আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে নিটেস্ট N2 মডেলের একটি রাউটার। এটা হচ্ছে AC1200 ওয়্যারলেস ডিউয়াল ব্যান্ড গিগাবাইট রাউটার। তো এই রাউটারটার আজকে আমরা আনবক্সিং করব এবং এটার সম্পর্কে বিস্তারিত জানবো। তো এর জন্য আমি রাউটারটাকে ওপেন করে নিচ্ছি, নেওয়ার পরে আমি আপনাদেরকে বাকি ফিচারগুলো দেখাচ্ছি। তো যেহেতু আমি এটাকে একবার খুলে দেখেছি, এই জন্য এটা খোলা ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এটা হচ্ছে আমাদের রাউটার, আর এপাশে একটা কেবল দেওয়া আছে আমাদের কাছে, যে কেবলটা আমাদের খুবই প্রয়োজন। এই কেবলটা যেটা আমার কানেকশনের ক্ষেত্রে প্রয়োজন হবে। তো এখন এটা তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটি চার্জার, পাওয়ার চার্জার, বা এটাকে আমরা পাওয়ারও বলতে পারি। এটা মূলত একটি 12 ভোল্টের 12 ওয়াটের 1.0 এম্পিয়ারের একটি চার্জার। ঠিক আছে, এটা হলো চার্জার, এটা কেবল, আর এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রাউটার। তো রাউটারটাকে বের করে নিই এবং এগুলোকে আমি একটু সাইডে রেখে দিই। তারপরে এখানে আরেকটি জিনিস পাবো, সেটা হচ্ছে এখানে ম্যানুয়াল। আপনারা দেখতে পাচ্ছেন, তো ম্যানুয়ালটা আজকাল সাধারণত সবার প্রয়োজন হয় না, অনেকের প্রয়োজন হয়। তো এটা আমি এখানে রেখে দিচ্ছি আর এটাকে সরিয়ে নিচ্ছি। দেখেন, এটা হচ্ছে আমাদের রাউটার। তো বন্ধুরা, বক্স কন্টেন্ট মোটামুটি আমরা দেখে নিলাম। তো এটার সম্পর্কে বিস্তারিত জানি, তারপরে বাকি বিষয়গুলো জানবো। তো প্রথমেই আমি এটা বলতে চাই, যেহেতু এটা একটু ডুয়েল ব্র্যান্ডের রাউটার, সেহেতু এটাতে আমরা দুই ধরনের ফ্রিকোয়েন্সি পাবো, 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ। তো এটাতে যেহেতু 2.4 এবং 2.5 গিগাহার্টজ পাবো, সেহেতু আমরা 2.4 গিগাহার্টজের যে ম্যাক্সিমাম স্পিডটা পাবো এটা প্রায় 300 Mbps, এবং 5 গিগাহার্টজের যে ম্যাক্সিমাম স্পিডটা পাবো এটা প্রায় 867 Mbps। তো যেহেতু এটি একটি ডুয়েল ব্র্যান্ডের রাউটার, সেহেতু এখানে যে 4টা অ্যান্টেনা আপনারা দেখতে পাচ্ছেন, এই 4টা অ্যান্টেনার আমি যদি আপনাদেরকে দেখাই, এই 4টা অ্যান্টেনার দুইটা হচ্ছে 2.4 গিগাহার্টজ এবং দুইটা হচ্ছে 5 গিগাহার্টজ। ঠিক আছে, এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা লাইট, এলইডি লাইটগুলো, এই এলইডি লাইট সর্বমোট এখানে 9টা এলইডি ইন্ডিকেটর রয়েছে এবং এখানে লোগো রয়েছে। তো এই অ্যান্টেনাগুলোকে আমি একটু নামাই নিই, এবং এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পোর্ট। তো এই পোর্টগুলো সম্পর্কে আমরা একটু জেনে নেই, চলুন। তো এখানে প্রথম যে পোর্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সুইচ, এটা একটা রিসেট সুইচ। এটার ভিতরে যে ছোট্ট ছিদ্রটা দেখতে পাচ্ছেন, এই ছিদ্রটার ভিতরে একটি রিসেট বাটন রয়েছে। এই রিসেট বাটনের মাধ্যমে আমরা এই রাউটারটাকে ফরম্যাট দিতে পারি বা রিসেট করতে পারি। তারপরে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাওয়ার লাইন অর্থাৎ পাওয়ার পোর্ট। আমাদের এটার সঙ্গে যে চার্জারটা দিয়েছে 12 ভোল্টের, এই চার্জারটা এখানে ইন করতে হবে। তারপরে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হলুদ কালারের একটি পোর্ট। এটা হচ্ছে ওয়ান পোর্ট, মূলত গিগাবাইট পোর্ট, 1000 Mbps। তারপরে বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন, অ্যাশ কালারের 4টা পোর্ট দেখতে পাচ্ছেন, এগুলোও হচ্ছে গিগাবাইট পোর্ট, 1000 Mbps এর পোর্ট। তারপরে যেটা দেখতে পাচ্ছেন, এখানে একটা WPS বাটন। আপনারা অনেকেই জানেন এই বাটনটা দিয়ে কী কাজ করা হয়। তো আমরা যদি এটাকে একটু ঘোরায় নেই, তাহলে এখানে অনেকগুলো ডিটেল আপনারা দেখতে পাচ্ছেন। ভিডিওটাকে পুশ করে আপনারা এই ডিটেলগুলোকে জেনে নিতে পারেন। তো আমি আর পুশ করে জানাচ্ছি না। এবং এখানে যে 4টা আপনারা এন্টিনিয়ার দেখতে পাচ্ছেন, এই 4টা এন্টিনিয়ারের দুইটা হচ্ছে 5 গিগাহার্টজ এবং 2.4 গিগাহার্টজ হচ্ছে দুইটা। অর্থাৎ এটা 5 এবং এটা 2.4। তারপরে যেটা দেখতে পাচ্ছেন, এটা 5 এবং এটা 2.4, অর্থাৎ দুইটা 2.4 এবং দুইটা 2.5। অপারেশন মোড হিসেবে আমরা বেশ কিছু মোড পাবো, তার মধ্যে অ্যাক্সেস পয়েন্ট, রিপিটার মোড এবং রাউটার মোড। এবং ওয়্যারলেস সিকিউরিটি থাকছে WAP2 ম্যাক্সিমাম ওয়্যারলেস ম্যাক ফিল্টারিং। এছাড়াও আরও অনেক ফিচার রয়েছে, যেগুলোতে আমি যাচ্ছি না এই মুহূর্তে। তো বন্ধুরা, মোটামুটি এই রাউটারটার সম্পর্কে আমরা জেনে এলাম। তো এখন এটার যদি সমস্যা আমি দেখাতে চাই, তাহলে 2.5টা সব ডিভাইসে সাপোর্ট করছে না বা সব মোবাইলে সাপোর্ট করছে না। তবে এটাকে সাপোর্ট করাতে হলে আপনাকে যেটা করতে হবে, আপনার ডিভাইসের ভিতরে, রাউটারের ভিতরে যাওয়ার পরে সেখানে রিজন যে অপশনটা রয়েছে, এখানে বাই ডিফল্ট যেটা সেট করে দেওয়া আছে, এটাকে একটু চেঞ্জ করে করে দেখতে হবে যে কোনটাতে সমস্যা হয় না। মূলত এটাকে চেঞ্জ করে যদি আমরা দেখি, তাহলে এটার সমাধান হয়ে যাবে। এখন এটার যদি আমরা ইউজার এক্সপিরিয়েন্স বলতে চাই, তাহলে এটা আমি প্রায় 2000 স্কোয়ার ফিট পর্যন্ত খুব ভালো সাপোর্ট করেছে। কিন্তু 2000 স্কোয়ার ফিটের বাইরে যাওয়ার পরে সেখানে ঝামেলা হলো, একটু লোডিং নিচ্ছে বা ডাউনলোডিং একটু সমস্যা হচ্ছে। ফেসবুক, ইউটিউব, টুইটারিং মোটামুটি একটু চলছে, কিন্তু একটু ঝামেলা করছে। তো 2000 স্কোয়ার ফিটের মধ্যে যদি থাকি, তাহলে কোনো সমস্যা করছে না, খুব ভালোভাবে চলছে।